হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। ঠিক আছে, আমার ট্রাইপডটা খারাপ হওয়ার জন্য আমি 5 দিন কোনো রেকর্ডিং করতে পারি নাই, তার জন্য আমি খুব দুঃখিত। এখন থেকে প্রতিদিন তোমাদের আমি রেকর্ডিং করবে এবং তোমাদের অঙ্ক পাঠাবো। তোমরা অবশ্যই এখন ফলো করবে। তোমাদের মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে বলবে তারা যেন সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে কোষে দেখি 16-র 8 নম্বর থেকে। পেজ হচ্ছে 227 পেজ, 227 পেজ, কোষে দেখি 16 8 নম্বর থেকে। তোমরা অঙ্কটা লক্ষ্য করো। আর দেখো প্রশ্ন কি আছে, বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। এই যে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে, বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। ঠিক আছে, এখানে বয়াটির তির্যক উচ্চতা দেওয়া আছে 5 মিটার। আচ্ছা, তোমার এটা হচ্ছে 9 নম্বর, 9 থেকে শুরু করছি, 9 নম্বর। তাহলে আমাদের এখানে দেখতে হবে এখানে কি কি ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে, কি কি কথা আছে। এখানে একটা দেওয়া আছে যে 75.37 বর্গমিটার, এটা কিন্তু ক্ষেত্রফল এবং তোমাকে সবসময় দেখতে হবে এটা কোন ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো 3 রকম আছে, একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল যেটা হচ্ছে পাই আর স্কয়ার, একটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, আর একটা হচ্ছে তির্যক মানে বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর এল। তাহলে হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, আর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ব্র্যাকেট আর প্লাস এল। এটা কিন্তু হবে তোমার সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। তার মানে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা হচ্ছে তোমার হচ্ছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল। ঠিক আছে, তাহলে এটা যে আছে এটা তোমার সমগ্রতলের ক্ষেত্রফল, এটা সমান কি কি, এটা সমান হচ্ছে 75.37 এত বর্গ মিটার, এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর দেওয়া হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা কত দেওয়া আছে, 5 মিটার। তোমার তির্যক উচ্চতা দেওয়া আছে হচ্ছে 5 মিটার, 5 মিটার দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে কি বের করতে হবে, একটা বার করতে হবে কত বায়ু আছে মানে আয়তন বার করতে হবে, আর একটা হচ্ছে বয়াটির উচ্চতা কত মানে এইচ কত সেটা বের করতে হবে। তাহলে আমাকে এখানে কি কি দিয়ে দিছে, কি আমাকে দিছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, এই জিনিসটা অঙ্কে দিয়ে দিছে। তার মধ্যে এলও দেওয়া আছে, পায়ের মান 22/7। এখান থেকে আমরা কিন্তু প্রথমে আর এর মান বার করবো। দেখো অঙ্কটা আমরা কিভাবে করবো, প্রথমে লিখবো ধরি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। ঠিক আছে, আচ্ছা তারপর দেওয়া আছে কি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা সংখ্যা হচ্ছে এই লক্ষ্য লেখা। তির্যক উচ্চতা দেওয়া আছে হচ্ছে 5 মিটার, তির্যক উচ্চতা দেওয়া আছে তোমার হচ্ছে 5 মিটার। কমপ্লিট। আমাকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। সবসময় মনে রাখবে যে অঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা তোমাকে বের করতে হবে, তাহলে শর্তাংশ সমান করে দেবে দুটা। ঠিক আছে, তাহলে আমরা বের করছি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালটা আমি ফর্মুলা লিখছি পাই আর ব্র্যাকেট হচ্ছে আর প্লাস এল সমান সমান 22/7 ইন্টু আর, তো আর এর মান নেই আর, এখানে আর প্লাস 5 এত বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। এবার শর্তানুসারে দেখো এটা কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তো শর্তানুসারে দুটো কি হবে, সমান হবে। আমরা নিচে লিখবো শর্তানুসারে, শর্তানুসারে।
তাহলে এখান থেকে আমরা কিন্তু আর এর মান পেয়ে যাবো, এখান থেকে আর এর মানটা আমরা পেয়ে যাবো। শর্তানুসারে 22/7 গুণন আর ব্র্যাকেটে আর প্লাস 5 ইকুয়াল টু 75 পূর্ণ 3/7 3/7। এখানে আচ্ছা, এখানে হচ্ছে 22/7 গুণন আর ব্র্যাকেটে আর প্লাস 5 ইকুয়াল টু 5 সাথে 35, 36 সাথে 38, 38-এর 8 হাতে থাকলো 3, 7 সাথে 49 আর 3 হচ্ছে 52, তার নিচে হচ্ছে 7। এবার দুই দিক থেকে 7 তুলে দিলাম, 22টার নিচে যাবে। তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে আর দিয়ে গুণ করলে আর স্কোয়ার প্লাস 5r, এই আর দিয়ে গুণ করলাম আর স্কোয়ার, আর দিয়ে গুণ করলে 5r ইকুয়াল টু দুই দিক থেকে 7 তুলে দিছি, খালি 22 নিচে যাবে। তাহলে উপরে হচ্ছে 528, তার নিচে 22। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 11 দিয়ে কাটবো। 11 দিয়ে কাটলে এখানে নেবে 2, 11 দিয়ে কাটলে হচ্ছে 4 11 44, বাঁচলে হচ্ছে 8, 8 11 88, 2 দিয়ে কাটলে হচ্ছে 24। তাহলে আমার এখানে কি থাকলো? আর স্কোয়ার প্লাস 5r, এবারে 24কে এবার নিয়ে আসবো, তাহলে -24 ইকুয়াল টু 0। আমি এই 24টাকে এপার নিয়ে আসলাম। এবার দেখো মধ্য সহগ মিডিল টার্ম হবে, মধ্য সহগ হবে। 24কে ভাঙাতে হবে, 4 6 24, 4 6 24, আর একটা আছে 3 8 24। এবার 8-এর থেকে 3 বাদ দিলে 5 হবে। 24কে আমরা ভাঙতে পারি 4 6 24, 3 8 24, 12 দুগুণে 24। তাহলে আমরা করবো হচ্ছে 3 8 24। তাহলে আর স্কোয়ার প্লাস 8r -3r, এটা বিয়োগ করলে 5r, -24 ইকুয়াল টু 0। এখান থেকে আর কমন, তাহলে আর প্লাস 8 -3 কমন, আর প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে আর প্লাস 8, আর একটা হচ্ছে আর -3 ইকুয়াল টু 0। এবার আমরা কিন্তু সেপারেট করব। এবার কি করব? সেপারেট, এখান থেকে আর এর মান বার করব। দেখো কীভাবে করব। একটা হচ্ছে আর প্লাস, লিখবো আর প্লাস 8 ইকুয়াল টু 0 হলে, তাহলে আর ইকুয়াল টু -8, আর ইকুয়াল টু -8। আর একটা হচ্ছে আর -3 ইকুয়াল টু 0 হলে আর ইকুয়াল টু 3। আমরা কিন্তু আর এর মান ঋণাত্মকটা ধরবো না, কিন্তু লিখব আর এর মান ঋণাত্মক অগ্রাহ্য অতএব আর ইকুয়াল টু কত? 3। তার মানে আমরা ব্যাসার্ধ, এখান থেকে কিন্তু আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। ব্যাসার্ধ ইকুয়াল টু 3 মিটার। তাই এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমার ব্যাসার্ধ 3 বের করলাম, আর তির্যক উচ্চতা এল দেওয়া হচ্ছে 5 মিটার। এবার আমরা উচ্চতা বার করব। উচ্চতা মানে এইচ বার করবো। এইচ সমান কি? রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এইচ ইকুয়াল টু রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমরা লিখব উচ্চতা ইকুয়াল টু রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এবার এল এর মান হচ্ছে 5 তার হোল স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে রুটের মধ্যে 25 মাইনাস 9, এবার রুটের মধ্যে 16 ইকুয়াল টু 4 মিটার। তাহলে উচ্চতা কিন্তু 4 মিটার। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, উচ্চতা কত, এই যে উচ্চতা কত সেটা কিন্তু আমাদের বের হয়ে গেল। এইবার আমাকে বের করতে হবে কত বায়ু আছে, তার মানে আমাকে আয়তন বার করতে হবে, আয়তন। এবার লিখব অতএব আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা হচ্ছে ফর্মুলা। সমান সমান 1/3 গুণন 22/7 গুণন, এবার আর এর মান দেখো, আর এর মান হচ্ছে 3 গুণন 3 গুণন এইচ বারোটা তোমার হচ্ছে 4, এত ঘন মিটার।
এত ঘনমিটার। তাহলে 3 3 কাটলো, তাহলে এখানে 3 4 12, 12 দিয়ে 22কে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 12 দুগুণ 24 4, হাতে থাকলে 2, আর 24 2 26, নিচে হচ্ছে 7, এত ঘন মিটার। হ্যাঁ, তাহলে এবার 7 দিয়ে কাটলে 3 7 7 দিয়ে আমরা ভাগ করছি, 3 7 21, 21 বাসলে হচ্ছে 5 54, 7 7 49, তাহলে 5 এর 7, এত ঘন মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কেরটা তুমি লক্ষ্য করবে, অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে। অঙ্কে একটা দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্র, তার মানে এটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে পাই আর ব্র্যাকেট আর প্লাস এল। এর মধ্যে কি আছে, পাই আর আছে আর ব্র্যাকেট হচ্ছে আর প্লাস এল আছে, তার মধ্যে আবার এল দেওয়া আছে। এল হচ্ছে দেওয়া আছে 5 মিটার, তাহলে এল দেওয়া আছে 5 মিটার। আর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করলাম 27, ওটা ইকুয়াল টু এটা। এটা কি দিয়ে তৈরি, এই জিনিস দিয়ে তৈরি। এখানে তো আমরা আর এর মান পেয়ে যাবো। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করবে, খুব সোজা লাগবে, এমন কিছু কঠিন না। এখানে আর এর মান পেয়ে গেলাম, সেটা আমরা মিডিল টার্ম করে আর এর মান বার করলাম 3, আর এর ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। যখন আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, তির্যক উচ্চতা দেওয়া আছে, তখন উচ্চতা তো কোনো ব্যাপার না, মানে এল দেওয়া আছে, আর দেওয়া আছে, তোমাকে এইচ বার করতে হবে। এই সময় রুটের মধ্যে এল স্কয়ার মাইনাস আর স্কোয়ার, এল স্কয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4। তারপর আমরা আয়তন বার করলাম। ঠিক আছে, তাহলে এইবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 10 নম্বর আসছি। খুব ভালো লক্ষ্য করে, 10 নম্বর কী দেওয়া আছে, বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। একটা তাঁবুর মধ্যে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। এক একজন লোকের জন্য ভূমির প্রয়োজন হচ্ছে 4 বর্গমিটার। ক্ষেত্রফল এটা কিন্তু 4 বর্গমিটার এবং 20 ঘনমিটার। 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। এই 20 ঘনমিটার এটা কিন্তু আয়তন, যখন ঘন থাকবে হবে এটা আয়তন দেওয়া আছে, এবং প্রত্যেক লোকের জন্য কিন্তু 11 জনের জন্য 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য যে তাঁবুটা নির্মিত হয়েছে তার উচ্চতা কত, মানে এইচ কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্ক থেকে আমরা কিন্তু দুটো জিনিস বের করতে হবে। আমাদের দুটো জিনিস দিছে, একটা হচ্ছে তাঁবুর ভূমির ক্ষেত্রফল দিছে, একটা তাঁবুর আয়তন দিছে। এখান থেকে আমি কি বার করবো, তাঁবুর ভূমি ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, এটা আমাকে বলে দিছে। 11 জন লোক মানে এটাকে 4কে 11 দিয়ে গুণ করতে হবে। এক একজন লোকের জন্য 4 বর্গমিটার লাগে, তাহলে 11 জনের জন্য কত লিখবে, আমরা 4 দ্বারা গুণ করব। আর একটা জিনিস দিছে যে এক একজন লোকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, তাহলে 11 জনের কত প্রয়োজন, তাহলে আমরা 20কে 11 দ্বারা গুণ করব। তার মানে আমাকে আয়তন দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে আমাদের কি দিয়েছে, একটা দিয়েছে ভূমির ক্ষেত্রফল আর একটা দিয়েছে আয়তন। এখান থেকে আমাকে উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা কীভাবে করবে। তাহলে আমরা প্রথমে লিখি ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু, প্রথমে লিখব ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু 4 গুণন 11, 44 বর্গ মিটার। ঠিক আছে, এবার লিখব আয়তন, আয়তন ইকুয়াল টু তোমার হচ্ছে 20 গুণন 11, তাহলে এখানে 0 11 দুগুণ 22, এত ঘন মিটার। তাহলে আমাকে কিন্তু দুটো জিনিস দিয়ে দিয়েছে, একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল যেটা ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, আরেকটা দিয়েছে হচ্ছে আয়তন যেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা দিয়েছে হচ্ছে 220 ঘনমিটার। এইভাবে আমরা কিন্তু ব্যাসার্ধ আর উচ্চতা কিন্তু ধরে নেবো, কিন্তু ওরা অঙ্কে দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। তাহলে আমরা প্রথমে দেখছি ভূমির ক্ষেত্রফল, মানে অঙ্কে যেটা দেওয়া থাকবে তুমি সেটাই বার করবে। এখানে অঙ্কে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল আর দেওয়া আছে আয়তন, তাহলে আমি ভূমির ক্ষেত্রফল বার করবো আর হচ্ছে আয়তন বার করবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ মিটার। আচ্ছা, আর কি বার করবো, আয়তন বার করব। আয়তন ইকুয়াল টু
1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। ঠিক আছে, এইবার আমরা শর্ত অনুসারে আমরা করব ভূমির ক্ষেত্রফল বাই আয়তন। এখানে তাই করবো 44, তার নিচে 220 শর্তানুসারে। এবার নিচে লিখবো শর্তানুসারে এখানে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 1/3 পাই আর কি 1/3 পাই আর স্কোয়ার ইস 1/3 পাই আর স্কোয়ার ইস। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার ইস আর পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল। এখানেও তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 44 আর নিচে হচ্ছে 220। ঠিক আছে, তাহলে আমরা শর্তানুসারে কী করলাম, আমরা শর্তানুসারে করলাম যে ভূমির ক্ষেত্রফল তার নিচে আয়তন। আমরা এদিকে ডান দিকেও তাই করলাম, ভূমির ক্ষেত্রফল তার নিচে আয়তন। এবার যদি 11 দিয়ে কাটি তাহলে এটা হবে 4। এবার 11 দিয়ে কাটলে এটা হবে 20। ঠিক আছে, 11 22 শূন্য, আর 4 দিয়ে কাটলে এটা হবে 5। তাহলে উপরে শুধু 1 থাকলো। আর যেখানে দেখো পাই পাই কাটে দিলাম, এখানে আর স্কোয়ার কাটলাম, এখানে কিন্তু 3টা উল্টা উপরে যাবে, তাহলে এইচ থাকলো এখানে। পরের স্টেপে দেখো 3-এর নিচে এইচ ইকুয়াল টু 1-এর নিচে 5। এখানে করছি অতএব এইচ ইকুয়াল টু কত হবে 15। তাহলে আমরা কিন্তু এইচ পেয়ে গেলাম। অতএব উচ্চতা ইকুয়াল টু 15 মিটার। এটাই হচ্ছে আয়তন, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটা খুব ভালো করে দেখবে। অঙ্কটার মধ্যে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, সেটাকে আমাকে এই যে এক একজন লোকের জন্য 4 বর্গমিটার জায়গা প্রয়োজন, 4 বর্গমিটার। তাহলে 11 জন লোক আছে, 11 জন, তাহলে কতখানি জায়গা লাগবে 11 জনের জন্য? আমরা 4কে 11 দিয়ে গুণ করবো, 44 বর্গমিটার। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর এক একজন লোকের জন্য বাতাসের প্রয়োজন কত? বাতাস 20 ঘনমিটার। ঘনমিটার যখন ঘন একক থাকে তখন ভাবে এটা আয়তন, ঘন মানে আয়তন। তাহলে এখানে এক একজন লোকের জন্য 20 ঘনমিটার, তাহলে 11 জন লোক আছে, তাহলে কত জায়গায় বাতাসের প্রয়োজন? 220 ঘনমিটার। তাহলে 220 হচ্ছে আয়তন। তাহলে আমরাও কিন্তু ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরে আমরা কিন্তু ভূমির ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন বার করবো। ওটা শর্ত অনুসারে ভূমির ক্ষেত্রফল আয়তন, এখানেও 44-এর নিচে 220। এখান থেকে তোমরা এইচ পেয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট আমরা চলে আসতেছি 11 নম্বর অঙ্কে। খুব ভালো করে দেখবে। এখানে বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টুপুরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। ব্যাস দেওয়া আছে 21 সেমি। টুপুরটির উপরিভাগ রাংতা কাগজ, টুপুরের উপরে রাংতা দিয়ে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা প্রতি বর্গ সেমি। মানে এটা কিন্তু ক্ষেত্রফল। এবং টুপুরে কোন দিন সমগ্রতল হবে না, টুপুর সবসময় 500 তল হবে, কারণ টুপুরের নিচের দিকে লাগানো থাকবে না, তাহলে তো মাথা ঢোকাতেই পারবে না। এটা হচ্ছে নিশ্চয়ই 500 তল হবে। প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টুপুরটির উচ্চতা বার করতে হবে, টুপুরের উচ্চতা মানে এইচ বার করতে হবে, আর তির্যক উচ্চতা মানে এল, এই এল আর এইচ আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে কি দিছে? এখানে আমাকে কিন্তু দুটো জিনিস দিছে। একটা হচ্ছে ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস মানে ব্যাসার্ধ, ওকে 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাকে দিয়েছে ব্যাসার্ধ দিয়েছে, আর একটা দিয়েছে পাই আর এল মানে 500 তলের ক্ষেত্রফল দিছে। ঠিক আছে, দিয়ে আমার কাছে চাচ্ছি হচ্ছে যে এইচ কত আর হচ্ছে এল কত। তাহলে আমাকে দিছে ব্যাসার্ধ মানে আর দিছে আর হচ্ছে তোমার সমগ্র আর হচ্ছে 500 তলের ক্ষেত্রফল মানে পাই আর এল। এই দুটো জিনিস আমাকে দিয়ে বলছে যে এল কত, এইচ কত। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আগে একটু বের করে নেই যে প্রতি বর্গ সেমি, এই যে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে, তার মানে 10 পয়সা খরচ পড়ে 1 বর্গ সেমিতে। 1 পয়সাটা কত আর এত হলে কত সেটা আমরা বের করে নেই। যে প্রথমে লিখছি যে 10 পয়সা খরচ পড়ে ইকুয়াল টু 1 বর্গ সেমিতে। অতএব 1 পয়সা খরচ পড়ে, তাহলে 1-এর নিচে 10 বর্গ সেমি। আর অতএব এটা টাকা আছে,
টাকা তাহলে এটাকে আমরা পয়সা করে নেবো। 57.75 টাকা মানে 5775 পয়সা। আমরা দশমিক তুলে দেবো, তাহলে এটা কিন্তু পয়সা হয়ে যাবে। এখানে যেহেতু আমি পয়সা ধরে করছি, তাহলে আমাকে এখানে কিন্তু পয়সা লিখতে হবে। তাহলে আমরা লিখবো 5775। এটা কিন্তু পয়সা, দশমিক দিলাম না, যার জন্য এটা কিন্তু পয়সা হলো কিন্তু। ঠিক আছে, বুঝতে পারলে? পয়সা, যেহেতু আমরা উপরে পয়সা লিখছি, এটাকেও পয়সা করতে হবে, দশমিক তুলে দিলেই পয়সা হয়ে যাবে। তাহলে খরচ পরে ইকুয়াল টু 5775 তার নিচে 10 এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এই যে এত বর্গ সেমি বাড়লে এটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল, কিন্তু এটা কিন্তু 500 তলের ক্ষেত্রফল। তাহলে আমাকেও কিন্তু 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে। আমি সবসময় তোমাদের বলছি, তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, অঙ্কে যেটা দেওয়া থাকবে তোমরা কিন্তু সেটাই বার করবে, এবং যেটা নাই সেটা কিন্তু ধরে নিবে। এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, মানে ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ দেওয়া আছে। ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। এবার আমার তির্যক উচ্চতা দেওয়া নেই, আমরা কিন্তু সেটা ধরে নেবো। ধরে না আমরা কি বার করবো? 500 তলের ক্ষেত্রফল বার করবো। তারপর 57 ওটা ইকুয়াল টু এটা করবো। ঠিক আছে, এইভাবে অঙ্ক করে, তাদের অঙ্ক তোমাদের আর অসুবিধা হলে নিজেরই পারবে তবে। ঠিক আছে, দেখো প্রথমে লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু 21-এর নিচে 2, মানে এখানে ব্যাস আছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হবে এত সেমি। কমপ্লিট। আমরা কিন্তু তির্যক উচ্চতা ধরে নেবো। ধরি তির্যক উচ্চতা ইকুয়াল টু এল সেমি, এল ছোট হাতের এল সেমি। ঠিক আছে, এইবার আমরা কি বের করবো বলতো? এইবার কিন্তু আমরা 500 তলের ক্ষেত্রফল বের করবো। তোমার প্রশ্ন কেন 500 তলের ক্ষেত্রফল বার করছি? অঙ্কের মধ্যে কিন্তু এই যে বর্গ সেমি দেওয়া আছে, এটা কিন্তু 500 তলের ক্ষেত্রফল। টুপরে কিন্তু সমকোণ হবে না, টুপর গোটাটা কিন্তু ঢাকা থাকবে না, তাহলে মাথা কিভাবে ঢুকাবে? ঠিক আছে, এবার দেখো, অতএব 500 তলের ক্ষেত্রফল, অতএব 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর এল বর্গ সেমি সমান সমান হচ্ছে 22/7 ইন্টু, এবার আর এর মান হচ্ছে এই যে 21/2 ইন্টু এল বর্গ সেমি। এইবার শর্ত অনুসারে এই দুটো আমরা সমান করব। এটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল, আমরাও কিন্তু 500 তলের ক্ষেত্রফল বের করলাম। শর্তাংশ দুটো সমান এখানে করছি, এখানে লিখছি শর্তানুসারে হচ্ছে 22/7 ইন্টু 21/2 ইন্টু এল ইকুয়াল টু 5775, তার নিচে হচ্ছে 10। এইবার আমরা এই দুটাকে ওপার করব, এল দেখা, তাই এই দুটো উপরে গেলে উল্টে যাবে। এই 7 আর 2 যাবে উপরে, আর 22 আর 21 হচ্ছে নিচে। লিখবো আমরা এল ইকুয়াল, এবার বড় রাখবো, তাহলে এখানে হচ্ছে 5775 গুণন 7 গুণন 2, আর নিচে হচ্ছে 10 গুণন 22 গুণন 21। ঠিক আছে, মানে 22 আর 21 নিচে যাবে, আর 7 আর 2 উপরে যাবে। এবার আমরা কাটাকাটি করছি, দেখো প্রথমে আমরা কাটছি 11 দিয়ে, 11 দিয়ে কাটলে এটা হবে 2, এটাকে 11 দিয়ে কাটলে 5 11 55 বাঁচলো 2, 27, 11 দুগুণ 22 বাঁচলো 5, 5 11 55 কমপ্লিট। এবারে যদি আমরা 7 দিয়ে কাটি, এটাকে 7 দিয়ে কাটলে হবে 3, 3 7 21, এবার 2 2 কেটে দিলাম। এবার আমরা যদি 3 দিয়ে কাটি, এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 1 3 4 5 22, 3 7 21, 3 7 21 5। ঠিক আছে, তাহলে তার মানে এল সমান কত বেরোচ্ছে? 175-এর নিচে 10, 175-এর নিচে 10 সমান সমান 17.5 সেমি। এটা কিন্তু আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে তির্যক উচ্চতা। এখানে আমরা লিখছি যে তির্যক উচ্চতা ইকুয়াল টু 17.5 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমাকে বের করতে হবে উচ্চতা, বের করতে হবে। হ্যাঁ, উচ্চতা বের করার নিয়ম হচ্ছে, যখন এইচ বার করবে, রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমার আর আর এল তো পেয়ে গেলাম, আর তো দেওয়া আছে, তো আমরা এইচ বার করবো। দেখবো উচ্চতা ইকুয়াল টু রুটের মধ্যে 175-এর নিচে 10
তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস আর এর মান আর হচ্ছে 21-2 আর হচ্ছে 21-এর নিচে 2 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার আমরা কিন্তু এটাকে একটু ছোট করে নিই, 5 দা কাটাকাটি করব। এটাকে 5 দা কাটলে 2, এটাকে 5 দা কাটলে 3 5 15, এটা 35, এখানে হচ্ছে 35। আবার লিখছি রুটের মধ্যে 35-এর নিচে 2, মানে এটাকে 5 দা কাটলে 35 নিচে 2 মাইনাস 21-এর নিচে 2 তার হচ্ছে হোল স্কয়ার। এবার আমি এখানে করছি রুটের মধ্যে, এবার 35-এর স্কোয়ার মানে হচ্ছে 1225, এটা হচ্ছে 1225 তার নিচে 4, আর 21-এর স্কোয়ার হচ্ছে 441, তাহলে এটা হচ্ছে 441-এর নিচে 4, রুটের মধ্যে লসগু হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 1225 মাইনাস 441, তাহলে এখানে রুটের মধ্যে 1225 তো 441 বাদ দিতে হবে, 4 4 আছে 12 হবে 8 5 7, 784-এর নিচে 4। এবার 784-কে আমরা 4 দিয়ে কাটবো, তাহলে এখানে 1 4 9 36 6 196, রুট 196 মানে 14। তাহলে আমরা উচ্চতা কত পেলাম এখানে লিখছি, এখানে আমরা লিখে দিচ্ছি যে উচ্চতা ইকুয়াল টু 14 সেমি, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। তাহলে তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে। এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে দুটা জিনিস দিছে, একটা হচ্ছে দিছে ব্যাস মানেই ব্যাসার্ধ, সেটা হচ্ছে 21-এর নিচে 2 সেমি, আর একটা জিনিস তোমাকে দিছে হচ্ছে 500 তলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে পাই আর এল দেওয়া আছে। পাই হচ্ছে 22/7, আর এর মানে 21-2, এল এল থাকা যাবে, আমরা এল ধরে নেবো ত্রিজ্য উচ্চতা, শর্ত হচ্ছে ওটার সঙ্গে আমরা এটা সমান করবো, এই যে আমরা 500 তলের ক্ষেত্রফলটা বের করেছি সমান করবো, তাহলে আমরা এখান থেকে এল পেয়ে যাবো, মানে ত্রিজ্যক উচ্চতা পেয়ে যাবো। যখন আমরা ত্রিজ্যক উচ্চতা এল পেয়ে গেলাম আর ব্যাসার্ধ 21-2 দেওয়া আছে, তখন আমাদের উচ্চতা মানে রুটের মধ্যে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, রুটের মধ্যে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে, চলে আসতেছি 12 নম্বরে। খুব ভালো করে লক্ষ্য করবে কি দেওয়া আছে। দেওয়া আছে গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, গম শঙ্কু আকারে স্তূপ করে রেখে দিছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য, এখানে ব্যাস দেওয়া আছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা হচ্ছে 3.5 মিটার। তার মানে এখানে আর দেওয়া আছে, ব্যাস আছে মানে ব্যাসার্ধ করে নেবো, এখানে আর দেওয়া আছে আর এইচ দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে কত 9-9-এর নিচে 2, আর এইচ কত 3.5, তাহলে আর এইচ থাকলে আমরা কিন্তু এল বের করে নেবো। এল সমান কি রুটের মধ্যে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। মোট গমের আয়তন নির্ণয় করে, আমরা মোট গমের আয়তন এখানে আয়তন বার করবো। আর একটা হচ্ছে গমের ওই স্তূপ ঢাকতে কত বর্গমিটার চাদর প্রয়োজন, কত বর্গমিটার চাদর প্রয়োজন মানে আমাকে এইটুক বার করতে হবে, যেটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল। তাহলে আমাকে বার করতে হবে আয়তন আর হচ্ছে 500 তলের ক্ষেত্রফল, মানে পাই আর এল, আর হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। তার মধ্যে তোমাকে কিন্তু আর এর মান আর এইচ এর মান দিয়ে দিছে কিন্তু, তাহলে তার আগে আমি আগে এল এর মানটা বের করে নেবো। ঠিক আছে, দেখো কিভাবে করছি। তাহলে প্রথমে লিখবো ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসার্ধ দৈর্ঘ্য 9 মিটার আছে, তাহলে 9-এর নিচে 2 মিটার, 9-এর নিচে 2 মিটার, আর উচ্চতা ইকুয়াল টু 3.5, এবার পয়েন্ট তুলে নিচে একটা 10, আমি দশমিক তুলে দিলাম, যার জন্য নিচে একটা 10 লিখলাম। আর যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে হবে 7, এটা হবে 2, তার মানে 7-এর নিচে 2 মিটার, 7-এর নিচে 2 মিটার। এবার আমি বার করব তির্যক উচ্চতা, মানে এল বার করব। লিখব তির্যক উচ্চতা ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কয়ার, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলা লিখে দিলাম। তাহলে রুটের মধ্যে আর এর মান হচ্ছে 9-এর নিচে 2, তার হচ্ছে হোল স্কয়ার, প্লাস 7-এর নিচে 2 তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে 9 9 81, 81-এর নিচে 4 প্লাস 49-এর নিচে 4, লসাগু হচ্ছে 4, 81 আর এটা যোগ করতে হবে, তাহলে 81 প্লাস 49
তাহলে এখানে 9 একে 10-এর 0, হাতে থাকলো 1, হাতে থাকলো 1, 9 4 13, তাহলে 130-এর নিচে 4। এবার 130 রুট 130-এর মান দেওয়া আছে, রুট 130-এর মান হচ্ছে 11.4, এর মান হচ্ছে 11.4, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, এত মিটার। ঠিক আছে, 11.4 এখানে দেওয়া আছে। 130-এর বর্গমূল, 130-এর বর্গমূল হচ্ছে 11.4, এটা বইয়ে দেওয়া আছে, আর 4-এর বর্গমূল 2, তাহলে এত মিটার। ঠিক আছে, তাহলে এইবার আমরা চলে আসবো, প্রথমে আমরা বার করব আয়তন, বার করব আমরা প্রথমে বের করব আয়তন। লিখবো আয়তন ইকুয়াল টু, আয়তন ইকুয়াল টু ফর্মুলা লিখে দিচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান সমান 1/3 ইন্টু, এবার পায়ের মান হচ্ছে দশমিকে হচ্ছে 3.14, 3.14, তাহলে এর মান হচ্ছে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে ব্যাসার্ধ 9/2, এটা হচ্ছে 9/2 ইন্টু 9/2। এবার এইচের মান 7/2 ইন্টু 7/2 ঘন মিটার, ঠিক আছে। তাহলে 1/3 পাই, এখানে পায়ের মান কিন্তু 3.14, এখানে কিন্তু বইয়ে দেওয়া আছে, জানলে আমাকে সেটাই বসাতে হবে। আগের অঙ্ক আমরা বসাচ্ছি 22/7, কিন্তু যেহেতু বইয়ে দেওয়া আছে 3.14, এখানে কিন্তু পায়ের মান আমরা বসালাম 3.14, আর এর মান 9/2, এই যে আর ব্যাসার্ধ 9/2, আর উচ্চতা হচ্ছে 7/2। আচ্ছা, এবার দশমিকের জন্য নিচে একটা কি হবে 100। আচ্ছা, এবার দেখো 3 দিয়া আমরা এই 9কে কাটছি, তাহলে হবে 3। ঠিক আছে, এবার যদি 2 দিয়ে কাটে, এটাকে 2 দিয়ে কাটলে এটা হবে 2 দিয়ে কাটলে 2 একে 2, বাঁচলো 1, 11, 5 দুগুণ 10, 7 দুগুণ 14। ঠিক আছে, আর কাটাকাটি করছি না। তাহলে উপরে কি কি থাকলো, উপরে থাকলো হচ্ছে 157 গুণন 3 গুণন 9 গুণন 7, 157 গুণন 3 গুণন 9 গুণন 7, আর নিচে হচ্ছে 100 গুণন 4, এত ঘন মিটার। এইবার আমাদেরকে কিন্তু গুণ করতে হবে। 157কে আমরা প্রথমে 63 দ্বারা গুণ করি, 157কে 63 এখানে গুণ করছি, 157কে আমরা 63 দ্বারা গুণ করব। 3 7 21-এর 1, হাতে থাকলে 2, 3 5 15 16 17 7, হাতে থাকলে 1, 3 কে 4, 11 কাটলাম। 6 7 42-এর 2, হাতে থাকলে 4, 30 আর 4 34, 4 হাতে থাকলো 3, 6 কে 6 3 9, তাহলে 1 7 2 9, 4 4 8 9। আরেকবার দিয়ে নিচ্ছি, 321-এর 1, হাতে থাকলে 2, 3 5 15 16 17 7, হাতে থাকলে 1, 3 কে 4, 6 7 42-এর 2, 4, 30 34-এর 4, হাতে থাকলে 3, 6 কে 9, 9 4 4 8। এইবার এটাকে আমাকে গুণ করতে হবে 3 দ্বারা, এটাকে গুণ করব 3 দ্বারা। 3 একে 3, 3 নং 27-এর 7, হাতে থাকলে 2, 3 8 24, 26-এর 6, হাতে থাকলে 2, 29। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে এরকম 29 6 7 3, তার নিচে হচ্ছে 100 গুণন 4, এত ঘন মিটার। ঠিক আছে, এইবার এটাকে আমরা কি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর 100 দিয়ে ভাগ, মানে দশমিকে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগায় নিয়ে আসবো। 100তে ভাগ, যখন ভাগ মানে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগায় আসবে, যেহেতু 100 দিয়ে ভাগ, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 7 বাজে হচ্ছে 28, বাঁচলো 1, 6 কাটে আসলো, 4 4 16, এইবার 7 কাটে আসলো, 7 কাটে আসলো, তাহলে 1 বাজে হচ্ছে 3, 1 বাজে হচ্ছে 3। ঠিক আছে, বাঁচলো কত 4, 7 কাটে আসলো, 1 বাজে হচ্ছে 3, বাঁচলো না 4 একে 4, তাহলে 1 বাজে 4, তাহলে বাঁচলো হচ্ছে 3। এইবার আবার 3 কাটে আসলো, তাহলে 4 আসতে 32, বাঁচলো 1, 10, তাহলে 0.2, 2 বাজে হচ্ছে 8। তাহলে আমার জিনিসটা এরকম দাঁড়াচ্ছে 7 4 1 8
দশমিক 2 ঘন চলতেই থাকবে, আমি আর লিখলাম না, আরও চলবে, আমি এই পর্যন্ত লিখলাম। ঠিক আছে, এর নিচে কত আছে? এর নিচে আছে 100। আমি প্রথমে 4 দিয়ে ভাগ করছি, 100 দিয়ে ভাগ করিনি, যা 100 নিচে চলে, এবার 100 দিয়ে ওখানে দশমিক এখানে চলে আসবে, দশমিক এখানে, তাহলে আমরা লিখবো 74.18। 2 আর লিখলাম না, মানে দশমিক পর আমরা 2 ঘর রাখলাম, এত ঘন মিটার, এত ঘন মিটার, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এইবার তোমাকে আরেকটা বার করতে হবে, সেটা হচ্ছে 500 তলের ক্ষেত্রফল, মানে পাই আর এল। তাহলে আমি এইটুকু মিশে দিচ্ছি। এবার পাই আর এল বার করতে হবে, 500 তলের ক্ষেত্রফল, মানে গমের স্তূপটা ঢাকতে কতখানি প্লাস্টিকের চাদর লাগবে, কতখানি প্লাস্টিকের চাদর, মানে 500 তলের ক্ষেত্রফল। তো আমরা লিখছি 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল, তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল বর্গ একক, সমান সমান পায়ের মান হচ্ছে 3.14। এখানে পায়ের মান কিন্তু 3.14 বসাতে হবে, আগের অঙ্ক আমরা 22-7 বসাইছি, এখানে অঙ্কের মধ্যে পায়ের মান দেওয়া আছে, দেখো নিচে দেওয়া আছে, ইন্টু এবার আর এর মান, আর হচ্ছে 9/2, 9/2 ইন্টু এল, এল এর মান হচ্ছে 11.4, তার নিচে 2, এই যে এল তীর্য উচ্চতা 11.4, তার নিচে 2, তাহলে 11.4 তার নিচে 2, এই দশমিক জন্য এখানে একটা কী হয়ে যাবে, 20 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এত বর্গ মিটার, এত বর্গ মিটার একক। ঠিক আছে, আর এর জন্য একটা কী হবে, নিচে একটা 100 হয়ে যাবে, দশমিক তুলে দিলাম 100, আর এই দশমিক তুলে দিলে এখানে একটা 0 হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করছি। প্রথমে দেখো, যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে দেখা যাবে 10, আর এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 5 দুগুণ 10, হাতে থাকলো 1, 7 দুগুণ 14, মানে 57, 2 দিয়ে কাটলাম। এবার যদি এই 2 দিয়ে এটাকে কাটি, এই 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2 একে 2, 2 একে 2, বাঁচলো 1, তাহলে 5 দুগুণ 10, 57, 157। ঠিক আছে, নিচে তাহলে আমার থাকলো হচ্ছে 1000, আর উপরে থাকলো 157 গুণন 9 গুণন 57, তাহলে আমরা উপরে কি থাকলো 157 গুণন 9 গুণন 57, আর তার নিচে হচ্ছে 1000, তার নিচে হচ্ছে 1000। ঠিক আছে, এইবার আমরা এটা গুণটা করব, তাহলে আমি একটু উপরে এই জায়গাগুলো একটু মিশে দিচ্ছি, এই জায়গাগুলো মিশে দিয়ে এখানে গুণ করছি। হ্যাঁ, এখানে গুণ করছি, দেখো গুণটা দেখো, 157 আর 57 গুণ করব, 157কে আমরা 57 দ্বারা গুণ করব, 749 9 হাতে গেলো 4, 35 আর 4 39 হয় 3, 10, 5 7 35 5 আর 3, 25 আর 3 28 8 হাতে গেলো 2, 7 9, 9 5 14, 4 হাতে গেলো 1, 9, এখানে 8। ঠিক আছে, তাকে আমরা গুণ করবো কত, 9 দ্বারা, এটাকে আবার 9 দ্বারা গুণ করব, এগুলো সব গুণ করছি কিন্তু গুণ। 9 81 1 হাতে 8, 36 8, 34 37 38 39 40 41 42 43 44 4 হাতে হলো 4, 81 আর 4 85 5 হাতে হলো 8, 72 8 72 72 8 72 73 80, এটা হচ্ছে 80। তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 80 54 1, আর 9 81 1 হাতে 8, 36 8 44 হাতে 4, 9 85 হাতে 8, 72 8 80, তার নিচে হচ্ছে 1000, তার নিচে 1000, এত বর্গ মিটার। এবার 1000 ভাগ মানে হচ্ছে 3 ঘর পর দশমিক, আমার এখানে দশমিক পড়ে যাবে, এখানে দশমিক পড়বে, তাহলে জিনিসটা দাঁড়াবে 80.54 বর্গ মিটার, এটা হচ্ছে অ্যান্সার। পাশে কিন্তু একটা প্রায় লিখে দিতে পারো, এগুলো প্রায় লিখে দিবে, এটা অ্যাকুরেট না, এটা হচ্ছে প্রায়, এখানে পাশে প্রায় লিখে দিবে, এটাও তাই প্রায়। হ্যাঁ, আমরা দশমিক পর 2 ঘর রাখছি, দশমিক 2 ঘর। ঠিক আছে,
তাহলে অঙ্কটা আমাদেরকে কি কি দেওয়া আছে, একটা বার করতে হচ্ছে আয়তন বের করতে হবে, আর একটা হচ্ছে 500 তলে ক্ষেত্রফল, মানে ওই গমের স্তূপ ঢাকতে কত প্লাস্টিক চাদরের প্রয়োজন, তার মানে আমাকে 500 তলে ক্ষেত্রফল করবে। আর অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে হচ্ছে উচ্চতা দেওয়া আছে, আর হচ্ছে উচ্চতা মানে এইচ দেওয়া আছে, আর দেওয়া হচ্ছে ব্যাসার্ধ আর দেওয়া আছে। তাহলে আমাকে প্রথমে এল বার করতে হবে। আমরা প্রথমে কিন্তু এল বার করলাম, যেটা আমরা মিশে দিছি আমি, ঠিক আছে, তখনই আমরা এল পেয়ে গেলাম। তারপর আমরা বার করলাম হচ্ছে আয়তন আর হচ্ছে 500 তলে ক্ষেত্রফল। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট আমি চলে এসেছি 8 নম্বরে। 8 নম্বর অঙ্কটা একটু ছাড়া পড়ে গেছে, সেটা আমি এখন করছি। খুব ভালো করে লক্ষ্য করো 8 নম্বর অঙ্কটা। এখানে কি বলছে, শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির চারপাশ সমগ্রতল না, চারপাশ মানে বক্রতল বা পার্শ্বতল, যার ফর্মুলা হচ্ছে পাই আর এল। প্রতি বর্গ সেমি 2.10 টাকা। 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। এখান থেকে আমরা কিন্তু 500 তলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফলটা বের করবো। 500 তল আর বক্রতল একই কথা, বের করব। খেলনাটির উচ্চতা কত, তাহলে আমরা এখান থেকে উচ্চতা বের, তার মানে পাই আর এল, এটা আমাকে দিয়ে দিছে, পাই আর এল দিছে, আর হচ্ছে আর দিছে, তাহলে এখান থেকে আমরা এল বার করব। খেলনাটির উচ্চতা কত, যখন আমরা এল পেয়ে যাব, আর দেওয়া আছে, তখন এইচ মানে রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর বলছে খেলনাটির উচ্চতা কত, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে, মানে আয়তন বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে, একটা বার করতে হবে এইচ, আর একটা বার করতে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে আয়তন বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে 500 তলে ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। দেখো একটু, তাহলে আমরা লিখব 2.10 টাকা, এত টাকা খরচ পরে, এত খরচ পরে ইকুয়াল টু 1 বর্গ সেমিতে। অতএব 1 টাকা খরচ পরে 1-এর নিচে 2.10, অতএব কত টাকা, 429 টাকা খরচ পড়ে। উপরে হচ্ছে 429, নিচে 2.10, উপরে একটা 100, দশমিকের জন্য একটা 100। ঠিক আছে, দশমিক তুলে দিলাম, 0 কাটলো। এবার তো 3 দিয়ে কাটছে কেন, তো 3 দিয়ে কাটলে এটা হবে 7, আর এটাকে 3 দিয়ে কাটলে 3 একে 3 বাঁচলো হচ্ছে 1, 12, 3 4 12, 3 3 9। এবার 7 দিয়ে কাটছে না, তাহলে উপরে থাকলো 143 গুণন 10, আর নিচে হচ্ছে 7। 3 দিয়ে কাটলে 7, 3 7 21। এবার 3 দিয়ে 3 একে 3 বাঁচলো 4, 3 4 12, আর 3 3 9। ঠিক আছে, এত বর্গ সেমি। এবার দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, মানে ব্যাস মানে ব্যাসার্ধ, এখানে ব্যাস দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ লিখব ব্যাসার্ধ ইকুয়াল টু 10-এর নিচে 2 কাটলে হচ্ছে 5 সেমি। ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা তির্যক উচ্চতা ধরে নিচ্ছি। ধরি তির্যক উচ্চতা ইকুয়াল টু এল সেমি। অতএব 500 তলে ক্ষেত্রফল, 500 তল বা বক্রতল, 500 তল বা বক্রতল একই কথা, 500 তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা লিখে নিচ্ছি, পাই আর এল বর্গ একক সমান 22/7 ইন্টু, এবার আর এর মান ব্যাসার্ধ কত 5 ইন্টু এল বর্গ সেমি। এবার শর্তানুসারে এটা ইকুয়াল টু, এখানে করছি শর্তানুসারে তাহলে হচ্ছে 22/7 ইন্টু 5 ইন্টু এল ইকুয়াল টু 143 গুণন 10, আর তার নিচে 7। এবার দুই দিক থেকে আমি 7 উঠে দিচ্ছি, 7কে তুলে দিলাম। তাহলে এল ইকুয়াল টু কি, এল ইকুয়াল টু উপরে থাকছে 143 গুণন 10,
আর এখানে নিচে হচ্ছে 22 গুণন 5, দুই দিক থেকে 7কে আমি তুলে দিলাম কিন্তু, তাহলে এখানে 22 আর 5 নিচে যাবে, উপরে 143 গুণন 10। আচ্ছা এবার যদি 5 দিয়ে 10কে কাটি হবে 2, 11 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 11 দিয়ে কাটলে 11কে 11 বাস 3, 3 11 33, তাহলে 2 দিয়ে কাটা গেল। তাহলে এল ইকুয়াল টু 13, তাহলে আমরা লিখবো যে তির্যক উচ্চতা ইকুয়াল টু 13 সেমি। এইবার দেখো একটা যদি লক্ষ্য করো, আমরা কিন্তু এল এর মান পেয়ে গেলাম, আর ব্যাসার্ধ তো দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 5, ব্যাসার্ধ দেওয়া আছে 5, আর এল দেওয়া আছে 13। এবার আমরা উচ্চতা বার করব, উচ্চতা মানে রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এ হলো উচ্চতা ইকুয়াল টু রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, রুটের মধ্যে 13 তার স্কোয়ার মাইনাস 5 তার স্কোয়ার, রুটের মধ্যে 169 মাইনাস 25, এবার রুটের মধ্যে 144 ইকুয়াল টু 12। তাহলে আমরা লিখব যে উচ্চতা ইকুয়াল টু 12 সেমি, এটা একটা অ্যান্সার। উচ্চতা হচ্ছে 12 সেমি। আর একটা কী বার করতে হবে আমাকে? আয়তন বার করতে হবে। এটা একটা অ্যান্সার হয়ে গেল কিন্তু 12 সেমি, ঠিক আছে। এবার আয়তন, আর একটা হচ্ছে আয়তন 1/3, আমি ফর্মুলা লিখছি পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান 1/3 গুণন 22/7 গুণন, এবার আর এর মান, এখানে আর এর মান হচ্ছে, আর এর মান দেওয়া আছে হচ্ছে 5 গুণন 5 গুণন 12, গুণন হচ্ছে 12 ঘন সেমি, ঠিক আছে। এইবার 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 4, কমপ্লিট। তাহলে এবার হচ্ছে 5 5 25, 25 আর 4 হচ্ছে 100, তাহলে 2200। এখানে হচ্ছে 2200 নিচে 7, 2200 নিচে 7। এবার আমরা 2200কে 7 দিয়ে ভাগ করব, এত ঘন সেমি, ঠিক আছে। 2200কে আমরা 7 দিয়ে ভাগ করছি, 3 বাজা 21 বাঁচলো 1, শূন্য কাটে আসলো, 1 বাজা হচ্ছে 7 বাঁচলো হচ্ছে 3, শূন্য কাটে আসলো, 4 7 28 বাঁচলো 2। তাহলে 314.2/7 ঘন সেমি, এটা হচ্ছে অ্যান্সার, এটা একটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা আয়তন বার করলাম, ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, আর একটা বার করলাম সেটা হচ্ছে এইচ বার করলাম, রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে আমাদের একটা লক্ষ্য করি, তাহলে আমাদের হয়ে গেল এটা কমপ্লিট। এরপরে আমরা নেক্সট করব হচ্ছে 13 হচ্ছে 13 থেকে শুরু করব। তার আগে তোমাদের একটা কথা বলছি, তোমরা অবশ্যই কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুদের জানাবে তারাও যেন সাবস্ক্রাইব করে, এবং তারা যেন লাইক করেন। তোমরা কিন্তু লাইক করছেন, লাইক করবেন, শেয়ার করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।